এবার চুষতে চুষতে বাসায় চলে যাও। আপনার সাহস কত? আপনি এতগুলো মানুষের সামনে আমাকে চুমু দিয়ে দিলেন? কারণ আমি আড়ালে কাজ করতে পছন্দ করি না, সেই জন্য সবার সামনে মানে জনসমক্ষে চুমুটা দিয়ে দিলাম। স্টুপিড আপনি। আমি সে যার নামে তুই এলাকায় রিউমার ছড়াচ্ছিস। এই কি রিউমার ছড়াইছি? হ্যাঁ, আপনি যে কাজটা করছেন এর ফলাফল কিন্তু একদম ভালো হবে না। এক্ষুনি ওর নামে আমরা থানায় মামলা করব। এই ইঁদুরের মতো এরকম দপাদপি না করে যেটা বললাম সেটা কর, সোজা বাসায় চলে যা। এই আমাকে ইঁদুর মনে হয়? তাছাড়া কি? আমি কালকে ওঠে তুই আমার গালে কেন কিস করছিস? তার আগে তুই আমাকে বল যে তুই এলাকায় আমার নামে কি কথা ছড়াইছিস। কি কথা ছড়াইছি? ওরে বাপ রে বাপ, আমার কথা শুনে মনে হচ্ছে তুমি এখন আকাশ থেকে পড়লা। কি কথা তাই না? তুই যে রাস্তাঘাটে যে মানুষকে বললি আমার জন্য মেয়েরা রাস্তাঘাটে বেরোতে পারে না, আমি মেয়েদেরকে ইপটিজিং করি, লিচা নামের একটা মেয়ে আমার সাথে প্রেম করছে, আমার জন্য সুইসাইড করছে, এইসব কথা মানুষকে কেন ছড়াইছিস? এই আপনার মাথা যে ঠিকভাবে কাজ করছে না, এটা কি আপনার বাড়ির কেউ জানে? আপনাকে এখনই তো পাবনা মেন্টাল হসপিটালে অ্যাডমিট করানো দরকার। আপনি যা যা বলতেছেন সব মিথ্যা, আমি কোনো কিছুই বলি নাই আপনার নামে। এই, একদম হিরোইন সাজার চেষ্টা করবি না। আমার বন্ধু তন্ময় কি মিথ্যা কথা বলছে? তন্ময়? তন্ময় আপনাকে এসব বলেছে? তোকে যে শাস্তি দেওয়ার দরকার ছিল সেটা আমি দিয়ে দিয়েছি, এখন যা বুড়ি যা যা। ছোট্ট একটা মিস্টেক হয়েছে। আরে কিসের মিস্টেক হয়ে গেছে? আরে মাল চেঞ্জ হয়ে গেছে। মাল চেঞ্জ হয়ে গেছে মানে কি? মাল ওইটা না, মাল ওইটা মানে মাইয়া এটা না, মাইয়া ওইটা। লম্পট ইডিয়েট ছোট লোক একটা, তোর সাথে আমার রাস্তা দাঁড়ায় কথা বলতেও ঘৃণা হচ্ছে। সাকিব ভাইয়া, এটা আপনার প্রাপ্য ছিল। তন্ময় কি আপনাকে বললো আর আপনি যাচাই বাছাই না করে এসে ঘটনাটা ঘটিয়ে ফেললেন। আমি আসলে আমার মামার বাড়ি গোপালগঞ্জের এক সাকিবকে নিয়ে কতগুলো বলেছিলাম, আপনাকে নিয়ে নয়। আপনার বন্ধু তন্ময় তো একটা উন্নত চোখের আপাত, তার তো কাজই কথা লাগাপড়া করা। সে গিয়ে আপনাকে বললো আর আপনি। এই তোর মাথায় কি কোনো বুদ্ধিশুদ্ধি নাই? এর জন্যই তো কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝার ক্ষমতাও তোর নাই। ফাল। এই, আমাকে নিয়ে কিন্তু একদম উল্টাপাল্টা কথা বলবি না, এইখানে কিন্তু বুঝা ফেলবো একদম। এই কি বললি? পুঁতে ফেলবি? পুঁতে ফেল।